তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া কবরে চলে গেলেন। আল্লাহ ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাকে মাফ করে দাও। আল্লাহ এমন করে যারা দেশের নেতৃত্ব আগামীতে দিবেন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি দয়া করে শান্তিপ্রিয় মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ নিবেদিত মানুষের খেদমতে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য নিবেদিত হবে, ইনসাফ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাদেরকে তুমি দেশের জন্য মনোনীত করে নাও। দিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানটা আমার সম্মান ইজ্জত রক্ষা করে নাই, আমার এই সন্তানের সন্তান থেকে যত বংশধর আসবে সবাইকে তুমি বিকলাঙ্গ বানায়ো। এই জন্য আফ্রিকানদের চেহারা ওইরকম, ওরা বিকলাঙ্গ, খালি মারামারি করে। না, কয়দিন আগে সুদানি মুসলমান একটা আরেকটার গুলি করে মেরে আল্লাহু আকবার, গুলি করে মেরে আল্লাহু আকবার। শয়তান কোথাকার, মুসলমানদেরকে ধ্বংস করে দিছে এরা। সারা পৃথিবীতে আমরার কোনো দাবি নাই, সারা দুনিয়াতে কোনো দাম নেই। ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে চিন্তা করে এমনি দেয়, কেডা এমনি তা দিব কি দিব না, ঢুকতে দিব কি দিব না, পাসপোর্ট আটায় নথিপত্র দেখি এটা সব ঠিকঠাক আছে কিনা। থাক 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 থাক, ওরা বোলা বানাইছে, ওরা বলে বলে চলে এসছে। আর যারা আসে নাই তারা চিন্তা করছে আমরা খুব চালাক। একজনের ছাগল খালি মসজিদে চলে যেত, তো ইমাম সাহেব ডাক দিয়ে কয়, কি মিয়া তোমার ছাগল খালি মসজিদে আসে? হুজুর আপনি বুঝেন নাই, ছাগলে বুঝে না হেল লেগে মসজিদে যায়, আমি বুঝি হেল লেগে যাইনি। মুসল্লি খুব করা, বুঝতে পারছি। তো যারা বুঝে নাই, যারা বুঝছে তারা আসে নাই, ওরা বুঝে নাই, ওরা চলে এসেছে। আপনারা কি বুঝেন টুঝেন এর লেগে চলে এসেছে। যারা বুঝছে এরা কিন্তু আসে টাসে নাই, যারা বুঝছে এরা আসে নাই, আর আপনারা বুঝেন না এর লেগে চলে এসেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। শুনেন, নবীদের ইজ্জত আল্লাহর কাছে অনেক দামি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখান থেকে ইজ্জত বুঝে যান, নূহ আলাইহিস সালামের ইজ্জত বেটা রক্ষা করতে পারে নাই। নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, রাব্বি আমার ইয়াফেসের বংশধর থেকে বিকলাঙ্গ তৈরি করবা। আল্লাহ তার শুকরানুটাকে বিকলাঙ্গ করে দিয়ে। পৃথিবীর সারা দুনিয়ার মানুষ একরকম, আফ্রিকানরা আর এক রকম। দেখবেন ওদের চরিত্র ভিন্ন রকম, কথাবার্তার ডাইচ অন্য রকম, চাল চলনও ভিন্ন রকম, খাওয়া দাওয়া ভিন্ন রকম, উঠা বসা ভিন্ন রকম, সব একবারে সিস্টেম আলাদা, একবারে ছাঁচা চোলা শোষণ করে মতো। দেখলে মনে হয় ওরা মানুষের কোনো জাতি না, শুধু মারামারি করবে, ধর্ষণ করবে, খুন খারি করবে, চুরি করবে, ডাকাতি করবে। বাংলাদেশকে ফেল করে ফেলছে, বাঙালিদেরকে ফেল করে ফেলছে। এত মারাত্মক ওরা। দিন দুপুরে ডাকাতি করে, শরীরদেরকে দিয়ে দেয় বাঙালিদের মতো। বাঙালিরা সুযোগ পেলে ডাকাতি করে, সুযোগ পাইলে ডাকাতি করে। বাপরে বাপ, মানে কোনায় কোনায় মোড়ে মোড়ে রাস্তায় ডাকাতি থাকে। এখন যে সুবিধা পেয়েছে, পুলিশ একটু দুর্বল হয়েছে, ওরা চিন্তা করছে সুযোগ আমরা পাইছি, ওরা যদ্দূর পারিছে আতাইল। গরু চুরি করে, এই উম্মত গরু চুরি করে, গরু চোর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বড় ভাই ফোন দিয়ে গরু চুরি বাড়ছে দেশে, গোয়াল ঘর খুব শক্ত করে বানাইতে হবে। আমার একবার বাঁশ আছে বাড়িতে, আমার বাঁশ ঝাড় আছে অনেক বড়, বাঁশ ঝাড় আছে, বাঁশ কেটে এনে সুন্দর করে প্যারাক মেরে লাগাই দেয়। কয় তা না, ওই খুলে বলে কেমনে লয়ে যায়। এত বড় গরু লয় কেমনে, মাথায় করে লয়ে যায় নাকি? কারণ না, মাথায় লয় না। গরুরে কি বলে দেয় না, কি করে মন্ত্র পড়ে নাকি, চোরে আগে আগে হাঁটে, গরু বলে ফিস ফিস আনে। আমি আর চোরে চোরে, এটা কিতা চোরে বা চোরা। এতদিন শুনতাম মানুষের শয়তানের নিঃশ্বাস দেয়, হতালি গরুর কি নিঃশ্বাস দেয় কিনা আল্লাহ জানে। গরু বলে ফিস ফিস, চোরের ফিস ফিস আনে। চোর যেদিকে যায় গরু বলে সেদিকে যায়। এটা কিতা গরুর গরু। সারা জীবন মালিককে পারলো, মালিককে খাওয়াইলো, মালিককে গোসল করাইলো, রাত্রিবেলা মালিক ছিনে না, চোর ছিনে, চোরের ফিস ফিস জায়গা। গরু চুরি করা চোরের লেগে বিরাট সহজ, কোনো কাজ কষ্ট নাই, খালি গরুটা ছাড়িয়ে ছুটে গিয়া পিছনে আড়াইটাল বিছাবে। কি চোরের চোর আপনি চিন্তা করেন। তাহলে বাঙালিদের মতো এইরকম সালাক পৃথিবীতে কোনো জাতি আছে আমার জানা নাই। এরা সুযোগ পাইলেই হামদাই দেয়। হাজরাতে নূহ আলাইহিস সালাম বেটার জন্য বদদুয়া করলেন, সাথে সাথে কবুল হয়ে গেল। দেখেন, নবীদের সাথে বেয়াদবি করলে
আমার আল্লাহ সন্তানদেরকেও ছেড়ে দেন নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে নিজের সন্তান পর্যন্ত ছাড়া পায় নাই। উম্মত তো প্রশ্নই আছে না। এই জন্য আল্লাহর রসুলের শানের ব্যাপারে আপনার সচেতন থাকবেন। এই নবীর ইজ্জতের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সম্মানের ব্যাপারে আমরা কাউকে চিনি না, বাবু চিনি না, মাও চিনি না, দাদা চিনি না, স্ত্রী চিনি না, সন্তান চিনি না, পীর চিনি না, উস্তাদ চিনি না, মাশায়েখ চিনি না। কি কথা ঠিক আছে কিনা? উস্তাদও চিনি। এখানে আমার উস্তাদও নেই, আমি আমার উস্তাদও চিনি না। কারণ সাইয়েদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান ছিলেন আব্দুল্লাহ। নিজের বাপের সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন, তলোয়ার আর ঢাল বাপের গলার সামনে ধরে বলছেন, এই বাপ, আজকে সন্তানের পরিচয় হবে না। সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে আসছে। তার বাপ ছিল মুনাফিক সর্দার, বাপের গলার উপরে তলোয়ার চেপে ধরছে, এই বাপ, আজকে সন্তান বাপের পরিচয় দেব না। তুমি বলেছো রাসূলকে মদিনার থেকে বের করে দিবা, মুহাজিরদেরকে বের করে দিবা। বাপরে, আজকে তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব আমি। বেটা শুনে রাখ, যদি আমার রাসূল তোকে মদিনাতে ঢুকতে না দেয়, আল্লাহর কসম করে বলতেছি, মদিনার রাস্তাতে তোকে হত্যা করা হবে, আমি নিজে হত্যা করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজের সন্তান বাপের নবীর ইজ্জতের বেলে সারে নাই। এটা সাহাবী, এটা সাহাবী। আল্লাহ রসুল এসে বললেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, সে ঘোষণা দিয়েছে মুহাজিরদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর কসম করে বলতেছে, আমি তার বেটা, আপনি হুকুম দিলে বাপ মদিনাতে ঢুকবে, না দিলে এই মুহূর্তেই আপনার আমার বাপকে মেরে ফেলে দেবে। এটা সাহাবী। রাসূলের ইজ্জতের বেলায় জিরো টলারেন্স ছিল, এটা কাউরে ছাড় দেয়নি। এখানে আমরা কাউরেই ছাড় দেব না। আমরা কাউরেই চিনি না, এখানে বাবু চিনি না, উস্তাদও চিনি না, ফিরও চিনি না, কাউরে চিনি না। মনে রাখবেন, যদি এরকম হতে পারেন তাহলে সাহাবীদের দলভুক্ত হতে পারবেন। নতুবা আপনার মতো মুসলমান দুনিয়াতে কোনো প্রয়োজন নাই। আপনার মতো রাসূলের উম্মতের 60 পয়সাও মূল্য নেই আল্লাহর দরবারে। নবী বললেন, তলোয়ার নামাও। আমি যদি হত্যা করার নির্দেশ দেই তো মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হত্যা করে। তলোয়ার নামাও বেটা, ভিতরে চল। তখন আব্দুল্লাহ বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিধান কোনো আয়াত নাজিল হতে পারে আমার বাবার বিরুদ্ধে। যদি আয়াত নাজিল হয়েই যায়, আমার বাবাকে আল্লাহর আসমান থেকে রব্বে করিম হত্যার নির্দেশনা দিয়ে থাকে, হুজুর অন্য কাউকে দিয়ে আমার বাবার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করবেন না, আমি নিজে আমার বাবার মৃত্যুদণ্ড দেব। নিজের হাতে নিজের বাবার গর্দান থেকে তলোয়ার দিয়ে মাথা নামিয়ে ফেলবো। কারণ আমি যদি হত্যা করি, আমার কোনো আক্ষেপ থাকবে না, আমার প্রতি আমার আক্রোশ থাকবে না। আর অন্য কেউ যদি হত্যা করে, তাহলে ভুলবশত বাবা হত্যার কারণে তার প্রতি যদি আক্রোশ এসে যায়, তাহলে দরবারে মুস্তাফাতে আমার বেয়াদবি হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, জোরে, হ্যাঁ আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী। এরা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাপ রেসারে নেই। আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতের সাহাবী, উহুদ বদরের প্রান্তরে নিজের বাপরে নিজের গলা কেটে ফেলে দিয়েছে। আজকে বাপ চিনি না। তুমি আজকে লড়াই করতে আসছো তাগুতের পক্ষে, আমি তাওহীদ ও রিসালাতের পক্ষে। আজকে তোমাকে চিনি না। যুদ্ধ হবে বাপ বেটার। বাপ বেটা লড়াই করেছিল, সন্তান নিজের বাপকে কতল করেছিল, সেদিন বাপকে খাতির করে নাই। কি বুঝাইতে চান দিন? এটার নাম ইসলাম। দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পশ্চিম মেরুয়াখালী মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। হাদিয়াটুকু অসংখ্য অগণিত বানাইয়া তোমার রাসূল করিমের দরবারে, দরবারে মুস্তাফাতে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। নবীজির আউলাদুল আসহাব, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতিন নবীর খিদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, বুজুর্গানে দিন, 360 আউলিয়া, 12 আউলিয়া সহ এই ভূখণ্ডের মাটির নিচে
তোমার যত ওলিরা ঘুমায় আল্লাহ সকলার খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ। কারো বাবা নাই রে, কারো মা নাই, অথবা কে জানি মা নাই, কার জানি বাবা নাই। মিরুয়া কুলার মাটির নিচে কত মানুষ ঘুমাই আল্লাহ, বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি আল্লাহ। আজকের জন্য যারা দিলেন, আগামীতেও যারা নিয়ত করলেন, সবার বাড়ি ঘরে অবারিত রহমত নাজিল করো আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তুমি তাদেরকে বাঁচায় রাখো আল্লাহ। মদিনার জিয়ারতের জন্য আল্লাহ যারা যারা নিয়ত করে দিলেন, ইয়া রব মেহেরবানি করে প্রত্যেকের মদিনা মুনওয়ারার মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মদিনা বলার মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। এই মাহফিল তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন, এই মাহফিল তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমার ভাইরা যারা পরিশ্রম করলেন, তাদের বাড়ি ঘরগুলি অবারিত রহমত দিয়ে ভরিয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন এলাকার উপরে রহমত নাজিল করো আল্লাহ। যার ঋণ আছে মওকুফ করার তৌফিক দাও, বিপদ আছে দূর করে দাও, কঠিন রোগ যদি থাকে তুমি শেফা করে দাও, ঘরে অশান্তি থাকলে তুমি দয়া করে শান্তি ফিরাইয়া দাও রব্বুল আলামিন। জীবনের জানা অজানা গুনাহগুলি দয়া করে মাফ করে দাও। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া কবরে চলে গেলেন আল্লাহ, ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাকে মাফ করে দাও আল্লাহ। এমন করে যারা দেশের নেতৃত্ব আগামীতে দিবেন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি দয়া করে শান্তিপ্রিয় মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। নিবেদিত মানুষের খেদমতে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। যারা দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য নিবেদিত হবে, ইনসাফ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে আল্লাহ, তাদেরকে তুমি দেশের জন্য মনোনীত করে নাও রব্বুল আলামিন। হাত বাড়াইলাম ওলিদের জমিন, তোমার ওলিগণের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ। ইশকে রাসূল দিয়ে কলিজাগুলি জিন্দা বানায় দাও, ইশকে রাসূল দিয়ে কলিজা তুমি জিন্দা বানায় দাও আল্লাহ। জীবনের জানা অজানা গুনাহগুলি দয়া করে মাফ করে দাও। সাকারাতের বিছানা, মৃত্যুর পরোয়ানা কঠিন সময় আপনার জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।